আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা ১০ নং ভাট্টা ইউনিয়ন টিউরি বাজারের পাশেই ব্যাপারী বাড়ির মিজান স্ত্রী ও তার ২ কন্যা সন্তান সহ ৫ জন লোক মোট উমরা করতে গিয়ে নিহত হয়েছেন। তো অনেকেই আসলে এতদিন জানতে চেয়েছেন সেই লাশগুলা কি দেশে আনা হবে কিনা বা লাশগুলাকে কোথায় দাফন করা হবে। অবশেষে আসলে লাশগুলাকে সৌদি আরবে দাফন করা হয়ে গেছে। ৫ জনের লাশ আর ৪ জন একই ফ্যামিলির আর একজন হলো গাড়ির ড্রাইভার। মোট ৫ জনকে কিন্তু সৌদি আরবে মুসলিম রীতিনীতি অনুযায়ী দাফন করা হয়ে গেছে। তো বিষয়টা হলো এখন যে ফাইজা বেঁচে আছে, যে মিজান ভাইয়ের মেজু মেয়েটি বেঁচে আছে এখন পর্যন্ত, সেই মেয়েটির কি হবে এটা আপনাদের অনেকেরই প্রশ্ন। তাদের যেই টাকা পয়সা রেখে গেছে, অনেকের কাছে প্রশ্নটা জানতে চেয়েছেন। তো আমি আসলে আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে মিজান ভাই মরে গেছেন, তার স্ত্রী মারা গেছেন, তারা কিন্তু স্বর্ণ গয়না টাকা পয়সাগুলো নিয়ে যেতে পারেন নাই। তো অবশ্যই তার যে মেয়েটি আছে তার দিকে সবাই লক্ষ্য রাখার জন্য অনুরোধ করবো, এবং তার মায়ের বা তার বাবার রেখে যাওয়া যে যদি কোনো অর্থ বা টাকা পয়সাগুলো থাকে সেগুলো অন্তত বিশ্বস্ত লোক বা ভালো কোনো ব্যক্তির কাছে, যার মাধ্যমে রাখলে অবশ্যই পাইজা ফিরে পাবে, তার কাছে রাখার জন্য অনুরোধ করব। আসলে আমরা দুঃখ প্রকাশ করছি। আর পাইজার অবশ্যই সামনের দিনগুলো, সামনের ঈদটা কেমন কাটবে মা বাবা ছাড়া আসলে অনেক কষ্টের। পাইজার চোখের কান্না আসলে আমরা অনেকেই দেখব, কিন্তু চাইলেও আর তার বাবা মাকে আমরা ফিরিয়ে দিতে পারবো না। মনে রাখবেন, তবে একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। আপনাদের মনে আছে লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ উপজেলায় একই পরিবারের 7 জন নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায় বাংলাদেশেই। আর আমরা রামগঞ্জ থানায় একই পরিবারের 4 জন সহ মোট 5 জন লোক নিহত হয়েছেন ওমরা হজ করতে গিয়ে সৌদি আরবে। এমন আসলে হৃদয় বিদারক ঘটনা আমরা বলতে পারবো, কিন্তু কখনো আমরা চাইলেও এটা শেষ করতে পারবো না। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি পবিত্র মাহে রমজান উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের হজকে কবুল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, এবং যেই মেয়েটি বেঁচে আছেন তাকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, এবং বড় হয়ে মা বাবার স্মৃতি চাইলেও সে দেখতে পাবে না। আমরা তো হয়তো বাবার কবরের পাশে, যেহেতু আমার বাবা নেই, বাবার কবরের পাশে গিয়ে বাবার কবরটা দেখতে পাই, বাবার কবরের জন্য দোয়া করতে পাই, কিন্তু পাইসা চাইলেও তার বাবা মা বোনদেরকে চাইলেও ফিরে পাবে না বা কবরটাও দেখতে পাবে না। তো আমরা আসলে যারা এখনও টিউরি বা আশেপাশে ফাইজার আত্মীয় স্বজন আছেন, আপনাদের কাছে অনুরোধ করবো মেয়েদের সাথে সবাই সর্বদা ভালো একটা ব্যবহার করবেন, কারণ এতিম মিসকিনদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতিম হয়ে দুনিয়াতে এসেছেন। দেখতে পাচ্ছেন আসলে সৌদি আরবে তাকে যেভাবে তাদেরকে সমাধি বা কবরস্থ করা হচ্ছে, আসলে প্রতিটি মানুষ কান্না করতেছে, বাংলাদেশি ভাষাভাষী মানুষগুলো। কারণ এমন একটি হৃদয় বিতরক ঘটনা কখনো মানুষ আমরা কল্পনা করতে পারি না। আমি আজকে যখন ভিডিওটি করতেছি, আজকে 21শে রমজান, আমি আসলে আমরা আশা করছিলাম যে তাদেরকে দেশে আনা হবে, বা মিজান ভাইয়ের অনেক টাকা বা যাই ছিল তাদেরকে দেশে এনে দাফন করা হবে। তার ভাইয়ের সাথে যখন আমরা যোগাযোগ করি, তিনি বলছেন ভাই আসলে ভাইয়ের কোথায় কী আছে আমরা তো বলতে পারবো না। যা হোক, অবশেষে তাদেরকে সৌদি আরবে দাফন সম্পূর্ণ করা হলো, তাদের লাশ আর দেশে আসতেছে না, এটাই সম্পূর্ণরূপে আপডেট। প্রিয় দর্শক, সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার জন্য এবং ফাইজার প্রতি লক্ষ্য রাখার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।